নমস্কার বন্ধুরা, পাকশালা রাজনীতি সবাইকে স্বাগত। আমি প্রিয়াঙ্কা। আজকে বানিয়ে দিচ্ছি পেড়া। এটাকে পেড়া অনেক নামেই প্রসিদ্ধ। এটি সাধারণত উত্তরপ্রদেশের মথুরাতে প্রথম তৈরি হয়েছিল। আর এটা খেতে আমাদের সবারই কম বেশি ভীষণ ভালো লাগে। এটা মন্দিরের পুজোতে ব্যবহার করা হয়। সেটাই আমি ঘরে খুব কম উপকরণে ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে নিচ্ছি। এটা বানাতে সাধারণত খোয়া, তারপর দুধ, এগুলো দিয়ে বানানো হয়, এলাচের গুঁড়ো। আমি এখানে অত কিছু ব্যবহার করব না। ঘরে থাকা খুব সামান্য উপকরণের মাধ্যমে খুব সহজ পদ্ধতিতে বানাচ্ছি। তার জন্য নিয়ে নিয়েছি ঘি কড়াইতে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ দুধটা গরম হয়ে উঠলে দিয়ে দেবো চিনিটা তোমাদের মিষ্টি পরিমাণ মতো তোমরা দেবে। আর তারপরে দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো দুধ দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নেব। আর দুধটা কিন্তু আমি একবারে দেবো না, অল্প অল্প করে দেবো, নাহলে কিন্তু ডেলা পাকিয়ে যেতে পারে। দেখো, এরকমভাবে করে একটা ডোয়ের মতো হয়ে আসলে আমি এটাকে নামিয়ে দেবো এবং গরম থাকতে থাকতেই হাতে বেশ গোল গোল করে শেপ দিয়ে নেবো প্যাড়ার আকৃতিতে। তো হয়ে যাবে আমাদের প্যাড়া। তোমরা এরকমভাবে বাড়িতে বানিয়ে ঠাকুরকে ভোগে কিংবা তোমাদের নিজেদের কখনো রসনা তৃপ্তির জন্য এইভাবে করে বানাতেই পারো এবং বানিয়ে আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে। খুব সহজ পদ্ধতিতে আর খুব অল্প উপকরণের মাধ্যমে আমি তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, বন্ধু বান্ধবদের সাথে লাইক ও কমেন্ট করো। নতুন দর্শক বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এভাবেই পাশে থেকো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আজ এই পর্যন্ত আসছি। ভালো থেকো, সুস্থ থেকো আর সঙ্গে থেকো। টাটা।